হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিয়ে বলক নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখানে জিরা আর সর্ষে বাটা, দুই রকমের সর্ষে, সাদা আর লাল সর্ষে বেটে নিচ্ছি। ভালো করে বেটে নিলাম। এখন উঠিয়ে নিব। এখানে বেটে নিব পেঁয়াজ আর হলো রসুন, এগুলো ভালো করে বেটে নিব। ভালো করে বেটে নিলাম। এখানে লেবুর রস দিয়ে লবণ দিয়ে ভালো করে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। 10 মিনিট ভিজিয়ে রেখেছি মাছগুলো। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বাটা রসুন বাটার ভিতরে দিয়ে দিলাম একটু সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ আমি দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ পেস্ট। এখানে দিয়ে দিলাম আমি সরিষা বাটা, দিয়ে দিলাম সয়াবিন তেল। ভালো করে মেখে নিব। মাছটা এখন আমি ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। তো পাটায় মেখে নিচ্ছি ভালো করে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে এখন আমি রেখে দেব 1 ঘন্টার জন্য। চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিলাম যেহেতু মাছটা লেগে না যায়। এখন আমি মাছটা একে একে দিয়ে দেব, দিয়ে এক পিঠ করে ভেজে নিব। এখন মাছটা সুন্দর করে দিলাম, 1 পিঠ হয়ে গেছে। এখন একটু ভেজে নিব, একটু ভাজা ভাজা করে নিব। আপনারাও খেয়ে দেখবেন এভাবে, খুব সুস্বাদু। তো আমি ফিরে আসলাম 5 মিনিট পর। খেয়ে দেখবেন। আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, সেখানে যে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন অবশ্যই। তো আমি এখানে এখন দিয়ে দেব, পানি দিয়ে দেব পরিমাণ মতো, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো রান্না করে নিচ্ছি কিছুক্ষণ। তো আবার ঢেকে দিলাম, আবার 5 মিনিট পর ফিরে আসলাম। তো আমার রান্নাটা কেমন হলো কিন্তু অবশ্যই জানাবেন। তো আমি দিয়ে দেবো কাঁচামরিচ 2টারে 4 পাল্টা করে দিয়ে দেবো, পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে আবার ঢেকে দিব। এখন আমি ঢাকনা সরিয়ে ফেলেছি। তা আমার ঝোলটা টেনে এসেছে। আমি একদমই ঝোল রাখবো না। তো দেখেন লুকটা কেমন হলো, অবশ্যই সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ। খেতেও অনেক মজা হয়েছে।